রাধা রানী কি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ যিনি সর্বকারণে কারণ রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 রাধা রানী কি রাধে 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 राधे 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 वृंदावन में राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल राधे 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 सबाई बोलो राधे 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 बोल 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 राधे 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 बोल राधे 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 এই কীর্তন নামে এসেছি কেন, কি দরকার, কেন করেছি, কেন করছি, কেন শুনছি, এর শুধু একটু কথা বলে আজকের অনুষ্ঠান বিরতি রাখবো। কারণ এরপরে আমাদের খুব ভালো ভালো সব নানান ধরনের আইটেম, আর বলবেন না, সে বাতাসা, তারপরে কত কি 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 বলবো, সেগুলো তো সব আমাদেরই প্রসাদ পেতে হবে, আর দেরি হলে তো হবে না। রাজা চিন্তা করলেন যে আমাকে প্রজারা কেমন আছে একটু দেখতে যেতে হবে। রাজা চিন্তা করলেন প্রজারা কেমন আছে আমাকে একটু দেখতে যেতে হবে। সেই দেখবার জন্য তিনি কি করলেন, ঘোড়ায় করে বেরিয়েছেন। বেরিয়ে ঘুরতে 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 যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে রাজা বেরিয়েছে, মানে তিনি তো একা যান না। আমরা যদি কোনো পাড়ার খুব বিশেষ ব্যক্তি হই, আমাদের সঙ্গে দু চারজন যায়, আর রাজা যাচ্ছে মানে তো তিনি একা নয়, তার সঙ্গে অনেক সৈন্য সামন্ত আরো অনেক লোক যাচ্ছে। তা রাজা যেতে যেতে দেখছে যে রাস্তার এক ধারে খুব খুব কান্নার আওয়াজ আসছে, কাঁদছে, মানে তাকে কেউ ব্যথা দিচ্ছে বলে তিনি কাঁদছে। ধার্মিক রাজা, তো ধার্মিক রাজা, আমি যে ধর্ম আসনে বসে তো আর অধর্মের কথা বলতে পারি না। ধার্মিক রাজা চিন্তা করছেন যে আমার এই ধর্মরাজ্যে এমন কোন ব্যক্তি আছে যে কাউকে কিছু প্রহার করছে অথবা কষ্ট দিচ্ছে বলে কোনো কান্নার আওয়াজ আসছে।
তিনি ছুটতে ছুটতে সেখানে গেছেন, সকলকে বললেন এই দাঁড়াও, তোমরা অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি বলে তিনি যখন কাছে গেছেন, গিয়ে দেখছেন একটি দৈত্য প্রমাণ মানুষ, দৈত্যের মতো দেখতে, সেই মানুষটি একটি ষাঁড় গরুকে ভীষণভাবে প্রহার করছে, এমন মারছে, মারতে মারতে তার 3টি চরণ 3টি পা নষ্ট হয়ে গেছে। রাধে রাধে বলতেই হবে, রাধা রানী কি। আচ্ছা, যারা যারা বুঝেছেন তারা কিন্তু ঢুকে পড়েছে। রাজধানী গাড়ি ছেড়েছে, গাড়িটায় কদিন আগে আপনারা দেখেছেন যে গাড়িটা ছাড়ার কথা ছিল সেই গাড়ি কিন্তু টিকিট নেওয়া হয়েছে, কিন্তু সেই গাড়িটা দেওয়া হয়নি, অথচ গন্তব্যস্থল সেটা, টিকিটের ভাড়া সেটা, যে উঠেছে সে বুঝেছে। নামে যে ডুবেছে সেই মজেছে, ভাই রে ভাই অন্যের বোঝা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে কি আনন্দ ডুবলে যায়। রাত্রি 8:30 বাজে, রাত্রি 8:30 বাজে, কারোর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই, সবাই চেপে চেপে বসে আছে। নামে যে ডুবেছে সেই মজেছে, এ নামে যে ডুবেছে, নামে যে ডুবেছে সেই মজেছে, আরে অন্যের বোঝা বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, হরি নামে। ওই কৃষ্ণ নামে কি আনন্দ ডুবলে জানা যায়, নামে কি আনন্দ। একটু উলুধ্বনি হবে, উলুধ্বনি হবে, বাহ বাহ বাহ। এবার ওই দৈত্য প্রমাণ মানুষটি কি করেছে জানেন? ওই গরুটিকে, ষাঁড় গরুকে, আমি সেই ষাঁড় গরুর কথা বলছিলাম না, সেখান থেকে ভুলে যায়নি, কিন্তু সেই ষাঁড় গরুটিকে বেধড়ক মারছে, মারতে মারতে 3টি চরণ তার নষ্ট করে দিয়েছে। সঙ্গে সঙ্গে রাজা দাঁড়িয়ে বললেন, এই শোনো 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 শোনো, তুমি জানো এটা কোথায় কি করছো? এটা গোবিন্দ ভবন। হতে পারে চারা বাগান, কিন্তু এটা গোবিন্দ ভবন, এখানে কোনো অপরাধমূলক কাজ করা যাবে না। আমার রাজত্বে আমি যতক্ষণ রাজা থাকবো, আমার পূর্বসূরি কেউ কোনোদিন অধর্ম করেনি, আমিও সেই অধর্মের কাছে যেতে পারবো না। তুমি করছো অধর্ম, তোমাকে আমি এক্ষুনি এখানে একেবারে শিরচ্ছেদ করব, তোমাকে আমি ভীষণভাবে শাস্তি দেব, একদম শিরচ্ছেদ করব। সঙ্গে সঙ্গে কলি কি করেছে জানেন? তাড়াতাড়ি করে, প্রভু আমাকে বাঁচান, আমি জানি আপনি ধর্মের রাজা, আমি জানি আপনার দেশে ধর্ম, কিন্তু আমি যে আমার ভাই, তো আমি তারই ছোট ভাই। কার ভাই? তুমি কার ভাই? না, আমার ভাই দাপর, আমি তার ভাই কলি। তা আমার রাজত্বে তোমার কাজ কি? এখন তো দাপর চলছে, তুমি ভাই হতে পারো, তোমার এখন আমার রাজত্বে কাজ কি? না, এই যে গরুটিকে দেখছেন, 3টি চরণ ভেঙে গেছে, দেখছেন না?
সত্য যুগে আমি ছিলাম, তখন এই গরুটির একটি চরণ চলে যায়। আবার ত্রেতা যুগে আমি এসেছি। কলি কিন্তু সব সময় ছিল, অপরাধ সব যুগে যুগে ছিল, ছিল না, সব সময় ছিল। আপনি রামায়ণ পড়ুন, অপরাধ আছে। আপনি সত্যযুগের সত্যনারায়ণের ধ্রুবের কথা শুনুন, অপরাধ আছে, আছে তো। কারণ ধ্রুব যদি সত্যি সত্যি হতো তাহলে তো বাবার কোলে ধ্রুব কেন বসবে না? সেও তো তার সন্তান। আমার যদি দোষ হয় আমার হবে, আমার সন্তানের দোষ কোথায়? আমি দুটো চারটে ছটা বিবাহ করতে পারি, তার যদি কোনো অপরাধ হয় সে অপরাধ আমার সন্তানের নয়। প্রথম স্ত্রীর সন্তান যদি যখন কোলে বসতে চাইছে, দ্বিতীয় স্ত্রীর সন্তান তিনি বলছে যা যা যা, এই কোলটা তোর নয়, তুই এখানে বসতেই পারবি না। কে বলেছিল? ধ্রুবকে। তাহলে অপরাধ তখনও অপরাধ ছিল। একটি চরণ তখন চলে গেল। দ্বিতীয়, কালকে আসলে কথা খবর কাগজে উঠবে তো, ওই জন্য দ্বিতীয় চরণ গেল। শুধু রাজত্ব পাবার জন্য রামকে বনবাসে পাঠিয়ে দিল, অপরাধ না? তৃতীয়, দাপর যুগে কিসের অন্যায় হয়েছিল? দাপরে তো ভগবান স্বয়ং, দু যুগে কিন্তু একবারও বলেনি আমি ভগবান। কেউ বলেছে? রাম বলেছে কোনোদিনও? কেউ শুনেছে? আচ্ছা, সত্য যুগে নারায়ণ বলেছেন আমি ভগবান, কিন্তু দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি ভগবান। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, সব কিছু ত্যাগ করে আমার কাছে এসো, আমি তোমাদের রক্ষা করব। তাই তখনও তুমি কিন্তু অপরাধের জায়গা তুমি তৈরি করেছিলে। অপরাধ তো হয়েছে। যাদের নিজেদের সম্পত্তি তাকে বলছে তোমাকে ছুঁচের জগায় মাটি পর্যন্ত দেব না, অপরাধ না? সেই কারণেই তো এই গরুটির তিনটি চরণ ভেঙে গেছে, তাকে মারতে মারতে ভেঙে ফেলা হয়েছে, কারণ অত্যাচার করেছে। কলি তখন বলছে প্রভু আপনি যতই ধর্মের রাজা হন, আমার কিন্তু যুগে যুগে ছিলাম, আমি আগামী যুগেও থাকবো। এইবার আপনি ভাবুন আমাকে কোথায় রাখবেন? আমাকে রাজ সিংহাসন দেবেন, আমাকে কোন রাজত্ব দেবেন, না আমাকে শিরচ্ছেদ করবেন? আপনি ভাবুন। রাজা তখন চিন্তা করছে যে সত্যি কথাই তো, আগের পূর্বপুরুষ যারা ছিল তারা মহান মহান ব্যক্তি, কেউ একে সাজা দিতে পারেনি, আমি কি করে সাজা দেব? আমার দ্বারাও বোধহয় হবে না। তাহলে কি করব? দেখো কলি, আমি বুঝেছি তোমার অনেক জোর, তুমি থাকবে, তবে আমি কিন্তু যতদিন রাজা থাকবো আমি তোমায় থাকতে দেব আমার ইচ্ছা অনুযায়ী। আমি যেখানে যেখানে বলবো সেখানে সেখানে থাকবে, যদি থাকতে পারো তাহলে থাকো, না হলে কিন্তু তোমাকে আমি আমার দেশ থেকে বিতাড়িত করব। তো কলি চিন্তা করলেন যে আমাকে তো এর মধ্যে থাকতেই হবে, আমাকে এর মধ্যে থাকতেই হবে, তার কারণ এখানে যে আনন্দ আছে অন্য জায়গায় নেই। কলি বললেন প্রভু আপনি যেখানে বলবেন আমি সেখানেই থাকবো, আপনি বলুন আমি কোথায় যাব। শোনো কলি, তোমাকে আমি 4টি জায়গা দিলাম, এই 4টি জায়গাতে তুমি থাকবে, তার বাইরে কিন্তু কোথাও যেও না। আমার বলার মূল বক্তব্য কেন আমরা এখানে বসে আছি, আমি শুরু করেছিলাম তাই বলে যে আজকে কেন আমরা এখানে এসেছি, কি ফল পাবো। প্রসাদে একদিন পেট ভরে, দুদিন হয়তো সেই স্বাদটা পাওয়া যায়, 4 দিনের দিন সব তো ভুলে যায়। তাহলে কি শুধু প্রসাদের জন্য আসি? কিছু তো চাই। গোবিন্দ সব ছেড়ে, মায়া ছেড়ে, সংসার ছেড়ে, চিন্তা ছেড়ে, পয়সা ছেড়ে তোমার কাছে এসে বসে আছি, শুধুই কি প্রসাদের লোভে? না, কিছু আছে। কি আছে? এখানে ভগবান আছে, আর এর থেকে বেরিয়ে গেলেই যখনই বেরোবেন তখন সেখানে কলি আছে। কলিকে বলল কলি তুমি
যে 4টে জায়গা পাবে। কলি বলল, বলুন, আপনার কথা আমার শিরোধার্য। শোনো কলি, তুমি প্রথম স্থান পাবে যেখানে মানুষ বসে বসে জুয়া খেলবে, সেখানে তোমার জায়গা হবে। তথাস্তু। শোনো কলি, দ্বিতীয় জায়গা যেখানে নারী সঙ্গ হবে, সেখানে তুমি থাকবে। এখনো কিন্তু প্রভু দুটো আছে, বলুন না। তৃতীয় জায়গা, তৃতীয় স্থান যেখানে একসঙ্গে বসে অনেকে সুরাপান করবে, সেখানে থাকবে। দেখবেন যত বড় বড় ক্রাইম হয় এই সুরা থেকেই হয়। বলে চনা ভাই, একদিন আমরা সব বসে না খুব সুন্দর আনন্দ করব, খুব খাওয়া দাওয়া হবে। ওই জানবেন সেদিনকে গন্ডগোলের মূল সিদ্ধান্ত নেওয়া হবে। হয় তুমি খুন করবে, আর না হলে তোমাকে চাঁদে তুলে দেবে, কিছু একটা হবে। কেন না, ওখানে কলিজে থাকবে। 3টে জায়গা হলো, আর 4 জায়গা সোনা। একদম ঠিক বললেন প্রভু, যে এমনি বলেছে না সোনার মধ্যে থাকবে, তবে সবাই শুনুন একটা কথা, সোনা, সোনাতে থাকবে। কোন সোনা? অপরাধ করে যে সোনা তৈরি করা হয়, সেই সোনাতে। আমি গত বছর পুজোর সময় বোনাস পেয়েছিলাম, আর তাই দিয়ে সেনকো থেকে একটা ছোট্ট নাক ছবি কিনে বউকে দিয়েছি। না, ওই সোনায় থাকবে না, ভগবান ওই সোনায়, ওই কলি ওই সোনায় ঢুকতে পারে না। কোন সোনায় থাকবে? তোমার থেকে কিছু 2 নম্বরি করে কিছু পয়সা ইনকাম করেছি, তোমাকে কিছু ঠকিয়ে কিছু পয়সা ইনকাম করেছি, আর সেইটা দিয়ে কয়েক ভরি সোনা কিনে আমি নিয়ে বসে আছি, আর পরে অপরকে দেখাচ্ছি। দেখবেন আজকের দিনে আমরা খুব, আমার সঙ্গে তো খুব প্রমোটারের যোগাযোগ আছে, জানেন। দেখি একবারে এইরকম বেরিয়ে আছে, দড়ির মতো চেন পরে আছে। তাকিয়ে তাকিয়ে দেখি, যদি ভগবান কোনোদিন দিন দেয় আমিও একটা বানাবো। আবার 2-3 মাস পরে আসে চেনটা খোলা, দেখি একটা সুতোর মতো দড়ি পড়ে আছে। ভাই কি হলো? ওই যে একটা কি পরে আসতে বলে ওটা বেচে দিয়েছি। কেন? বলে এখন তো কাজ নেই, বিক্রি করে দিয়েছি। আচ্ছা, আমার বাবা একটা বহুদিন আগে একটা যে জিনিস দিয়েছিল, আমি এখনো কিন্তু সেটা রেখে দিয়েছি, কারণ আমি আমার ছেলে, এখন নাতি হয়েছে, যদি কোনোদিন বেঁচে থাকি ওই নাতির জন্য রেখে দিয়ে যাব, কারণ ওটা আমার বাবার পরিশ্রমের পয়সা কেনা, আমি কিন্তু নষ্ট করতে পারি না। আর যেদিন ওই রকম হঠাৎ দিয়ে কিছু পেয়ে যাব, তার 2 দিন পরে ওর ওপর কোনো মায়াই থাকবে না, দিয়ে দিলাম, তারপরের দিন দেখবেন আবার একটা কাজ লেগে যাক না, একবারে নারকল দড়ির মতো কিনে নিয়ে আসবে। সবটাই চুরির পয়সা। এই চুরির পয়সা যাদের হয়, সেই সোনাতে ঢুকে থাকে। মজাটা কোথা থেকে হলো জানেন? এই চুপ কর বাবা, এরকম করিস। মজাটা কোথায় হলো জানেন? হ্যাঁ, কলি কোথা থেকে ঢুকলো? যেমনি সোনা বলেছে না, সঙ্গে সঙ্গে ঠাকুর ঠিক আছে, আর আমার কোনো জায়গা চাই না, আর কোনো জায়গা চাই না। উনি করলেন কি, সঙ্গে সঙ্গে চিন্তা করছেন এই রাজাকে আগে কাজ করতে হবে, রাজার ঘাড়ে আগে ঢুকতে হবে। রাজাকে যদি কাজ করতে পারি, তাহলে আমার আর পরের কথা চিন্তা করতে হবে না, উনি আর আমায় তাড়াতেই পারবে না। রাজা এই দেখাশোনা করে কি করলেন, বাড়িতে ফিরে গেলেন। বাড়িতে ফিরে গিয়ে তার পরের দিন যখন তিনি বেরোচ্ছেন, তখন তার ওই ওনার যে লকারের যে মহারাজ থাকেন না, যিনি আর কি ওগুলো দেখাশোনা করেন, তিনি বললেন, প্রভু মহারাজ, আপনি তো বেরোচ্ছেন, তা আজকে একবার আমাদের এই ওই সোনাদানার যে ঘরটা আছে একটু ঘুরে দেখে যাবেন। চলো, ইচ্ছা ছিল না, চলো যাই। যেই দরজাটা খুলেছে, খুলে দেখছে এত সোনা, নানান ধরনের সোনা, তার সামনেই দেখছে একটা বড় মুকুট পরে আছে। মুকুটটা উপরে তৈরি, মুকুটটা দেখে না খুব একবারে হিরে টিরে লাগানো, তো সোনার মুকুট, তারপরে হিরে, এইটাই আজকে আমি করব। যেমনি মাথায় পড়লেন, সঙ্গে সঙ্গে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে, নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে উদয় হলো হরি বল।
সর্বনাশ করেছে। কি অদ্ভুত প্রশ্ন। জরাসন্ধের মুকুট, জরাসন্ধ কি পাপী লোক ছিল? ছিল, ছিল। কেন ছিল? আচ্ছা বলুন তো, এই ক্যারকার ক্যারকার করবে না বলে দিচ্ছি একদম। হ্যাঁ, তাহলে 200 টাকা করে ফাইন দিতে হবে, আর না হলে আমি 200 টাকা দেবো। চুপ কর। জরাসন্ধ কি করেছিল জানেন? এই কৃষ্ণকে আমার এই বৃন্দাবন থেকে, মথুরা থেকে পালিয়ে যাবার জন্য জরাসন্ধই কিন্তু দোষী। বারবার আক্রান্ত হয়েছে, একবার না বারবার এই মথুরা আক্রমণ করেছে। কে? না, জরাসন্ধ। জরাসন্ধ কে? জরাসন্ধ কে? কংসের শ্বশুর না কংসের শালা? শ্বশুর, গ্যারান্টি শ্বশুর। এখানেই পুরস্কার দেওয়া হবে। তাহলে জরাসন্ধের শ্বশুর, জরাসন্ধের তো শ্বশুর কেন শাস্তি দিতে গেল? তার মেয়েকে বিধবা করেছে। তার মেয়েকে বিধবা করেছে বলে আমি কৃষ্ণকে দেখে নেব। সেই পাপের মুকুটটা এত সুন্দর ছিল, কি করেছে জানেন? ওই কে পড়েছিল বললে জানেন আমরা? পরীক্ষিত ওই মুকুটটা দেখে নিজে মাথায় পরে নিয়েছে। আর কলি চিন্তা করলো এই তো জায়গা, রাজার মাথায় ঢুকে পড়ো। টকবক 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 করতে 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 রাজা আবার বেরিয়েছে সেই মুকুটটা পরে। মনে রাখবেন, যেতে 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 আমরা কি করি? যখন কোথাও কলিজার ঘাড়ে চাপে, দেখবেন যেতে 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 হয়তো আমি যাচ্ছি, আমার পাশ দিয়ে কে বলে গেল হরে কৃষ্ণ। এই কেন বললি রে? চুপচাপ, কোনো কথা না। আবার একটু হরে কৃষ্ণ, কলি চেপেছে। অথবা দেখবেন কোথাও এই কেন মানলি রে? কে মেরেছে? তুমি দেখছো কলির কাজ। রাজার মাথায় কিন্তু কলির ভূত চেপেছে। চেপে ভূত কি করেছে জানেন? ভূত চেপে খালি চিন্তা করছে যে রাজাকে কি করে আমার কবজায় আনা যায়। রাজা চলতে 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 হঠাৎ তার খুব জল পিপাসা পেয়ে গেল। খুব জল পিপাসা পেয়ে গেল। খুব ভালো করে শুনবেন, আগামী দিনে কাজে লাগবে। কারণ আমি তো কোনো গল্পের কথা বলছি না, এটা ভাগবতের কথা। ভাগবতের বইটা খুলবেন আর আমার কথাগুলো মিলিয়ে নেবেন। যেই জল তেষ্টা পেয়েছে ঘোড়া থেকে নেবে। আচ্ছা, ওই রাজা তো আর ধর্মতলার মাঠ দিয়ে যাচ্ছিল না, তখন ধর্মতলা ছিল না। তিনি তো গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে জল কোথায় পাবে ভাই? না তো একটা পুকুর আছে, না একটা টিউবওয়েল আছে। তখন তো টিউবওয়েল ছিলই না। তা তিনি জল জল, কেউ আছো ভাই, আমাকে একটু জল দেবে? জল 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 করে খুব জল তেষ্টা পেয়েছে। হয়তো সত্যি পেয়েছে, কিন্তু মনে রাখবেন মাথায় কে আছে? মাথায় মুকুট নেই, কলি আছে। কারণ তো ঢুকে পড়েছে। এই জল জল করতে করতে গিয়ে দেখছে আমার এই বাবাজির মতো কে বসে আছে গো? নাম বলো। মুনি বসে আছে। কে মুনি? শ্রমিক মুনি। তিনি বসে আছেন, বসে বসে ধ্যান করছে। এত গভীর ধ্যানে চলে গেছে, আপনারা জানবেন যে বাল্মীকি ধ্যান করতে করতে তার উইয়ের ঢিপি হয়ে গেছিল। সে কিন্তু বাইরে দেখতো না যে তার গায়ে উই তৈরি হচ্ছে, কারণ ঢিপিটা তো কেউ নামিয়ে দেয়নি, কেউ বসিয়ে দেয়নি। টেক টাইম, সময় লেগেছে। এই সময় অনুযায়ী ধীরে 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 কয়েকশো বছর পরে ঢিপিটা হয়েছে, তাই তিনি জানেনই না। তিনি তখন ভগবানের সঙ্গে কথা বলছেন। শ্রমিক মুনিও কিন্তু তিনি তাই ভগবানের সঙ্গে কথা বলছেন। সে যে কে জল চাইছে, কে ডাকছে, তার বাহ্যিক জগৎ নেই তো।
বাহ্যিক জগৎ আমাদের আছে, ঘুমোচ্ছি, এত ডিপ ঘুমিয়ে রয়েছে, কিন্তু টুক করে একটু আওয়াজ হয়, এই আমার আলমারিটা কে যেন খুললো, মালপানি তো হতে আছে, ধরবি না বলছি? আরে কেউ ধরেনি, ঘুমো ঘুমো, তুমি স্বপ্ন দেখেছো। ও স্বপ্ন, স্বপ্নতেও আমরা দেখি আমার সব চলে গেল, সব নিয়ে চলে গেল, কিন্তু সমীপ মুনি কি করছেন জানেন? ভগবানের সঙ্গে তার যোগ হয়ে গেছে, তিনি ওই ধ্যানেতে মগ্ন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম রাম। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। এই নাম করছে তো, তাকে কে জল চাইছে, কে ডাকছে, তার কোনো হুঁশই নেই। মাথায় ছিল ওই কলি, আর সেই কলি তখন চিন্তা করছে যে একে তো ভালো করে জড়াতে হবে, যেমন কৃষ্ণ মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে, আর ঘুমালে আমাকে জিজ্ঞাসা করলে বলে কি করবো দাদা, চোখটা আমার গেছে, চোখটা গেছে, চোখের জন্য উনি নাকি ঘুমিয়ে পড়ে। আহা হা হা, রাধে একটু কৃপা করো। কি করেছে জানেন? ওই সমীপ মুনি ওই যে বসে বসে এরকম ধ্যান করছে, ওই দেখে রাজা বলে, কি আমি কে জানো? জানো আমি কে? আমাদের পাড়ায় একটু বড় লোক হলেই কাউকে যদি কিছু বলে, তারপরে জানো আমি কে, কার সঙ্গে কথা বলছি জানো? আর সে তো রাজা, রাজার মাথায় আবার কলি চেপে আছে, সঙ্গে সঙ্গে বলছে জানো আমি কে, আমি তোমাকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না, তুমি সাড়া দিচ্ছ না। ছুটে গিয়ে কি করেছেন, তার হাতে একটি দণ্ড ছিল, মানে লাঠি ছিল, খুঁজে দেখছে একে কি করে শাস্তি দেয়া যায়, খুঁজে দেখছে একটি মরা তক্ষক সাপ, মরা তক্ষক, সেই তক্ষক সাপটাকে তুলে কি করলেন, গলায় জড়িয়ে দিয়ে, আমি চলে যাব, জল না খেয়ে চলে যাব, তোমার যখন এই ধ্যান ভাঙবে তুমি বুঝবে কে এসেছিল, কার সঙ্গে তুমি জল চাইলে দিলে না, তুমি চোখ বুজিয়ে বসে আছো, কারণ ধ্যান সম্মত তার কোনো জ্ঞানই নেই। আমরা তো বাহ্যিক জগতের মানুষ, আমাদের ধ্যান করতে করতে কি করি বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, ওইখান থেকে 2 লাখ টাকা পাবো, ওইটা পেলে এই করবো, চলে গেছে। হরে কৃষ্ণ আরে ভালো করে মন্ত্রটা করো, হ্যাঁ হচ্ছি তো, আরে জানো এখনো বৃন্দাবনের টিকিটটা কনফার্ম হয়নি, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরে যার কাছে বসে আছো তাকে ধরো, সেই সব করে দেবে, করবে তো বুঝতে পারছি, কিন্তু কই দেখতে পাচ্ছি না তো। হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার ধ্যান আর সমীপ মুনির ধ্যান তো এক নয়, কিন্তু রাজা চিন্তা করলে তো আমাদেরই মতো ধ্যান করছে, ধ্যান করছে না, আমার সঙ্গে ভান করছে, তাই গলায় সাপটি জড়িয়ে দিয়ে বুঝবে কে এসেছিল বলে তিনি আবার চলে গেলেন। গিয়ে যখন বাড়িতে গেছে, ওই মুকুটটা যখন খুলে রেখে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার অবচেতন মনে একটা ধাক্কা লাগছে যে আমি কিছু একটা মনে হয় অপরাধ করে এলাম। দেখবেন এটা আপনারা ফিলিং করবেন, আপনারা জানবেন, মনে করুন কোনো একটা জায়গায় গেছেন, কোনো একটা অপরাধ কাজ করেছেন, কারণ যে অপরাধ করে পৃথিবীতে তার থেকে বেশি কেউ জানে না, আমি মনে করি। সেই ব্যক্তি যদি কোনোদিন কোনো মন্দিরে গিয়ে একটু বসে পড়ে, ওই অপরাধের পরে যদি বসে পড়ে, ঠাকুরের কাছে একবার প্রণাম করে, সেই মন্দিরে যদি ভগবান থাকে, একবার না একবার আপনাকে জানান দেবে, ভাই রে তুই যেটা করলি ঠিক করলি না, তুই যেটা করলি ঠিক করলি না, এটা তোর অপরাধ হলো হলো হলো। রাজা অবচেতন মনে এই ফিলিং যখন চিন্তা করছেন, আমি কি অপরাধ করলাম বুঝতে মনে করতে পারছে না, কিন্তু কিছু একটা অপরাধ হয়েছে এটা তার মনে হচ্ছে।
ওদিকে শ্রমিক মুনি কি করলেন, তার গলায় ওই মরা সাপ, তিনি তো সেই ধ্যানে মগ্ন। তার ছেলে 6 বছরের ছোট্ট ছেলে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করত, কিন্তু ঋষির ছেলে আর্য, তোরা তোদের কিসের ভয়, গুরুর ঘরে ধরলে পরে হবেই তোদের জয়। হবে না? আপনারা যারা এসেছেন গোবিন্দের কাছে তারা প্রতিবার বলেন, হে ঠাকুর আমি তোমার কাছে যাই, তুমি আমার ভরসা, তুমি আমাকে বাঁচাবে, আমি তো অন্য কিছু জানি না। দেখবেন পুঙ্খানুপুঙ্খভাবে জীবনটা চলে যাবে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, যাবেই যাবে। কারণ এই যে বললাম, আমরা প্রত্যেকে ঋষির ছেলে, বাজে জায়গা থেকে আসিনি, আমাদের পূর্বপুরুষের পরিচয় আছে। কি পরিচয়? আরে তুমি কে? গোত্র, আমার কি গোত্র? আমার শাণ্ডিল্য গোত্র, আমার আলিম্মান গোত্র, আমার ভরদ্বাজ গোত্র। পেছন দিকে তাকিয়ে দেখুন, এরা প্রত্যেকে ঋষি, কেউ হাবিজাবি নয়। তারা প্রত্যেকে কেউ এইরকম ভাবে ওই কি বলে হাবিজাবি লোকের থেকে চুরি চামারি করে বড় হয়নি, তারা ধর্ম নিয়েই ছিল। তাই তো বলছে ঋষির ছেলে আর্য, তোরা তোদের কিসের ভয়, ভগবান নিয়ে চললে পরে হবেই তোদের জয়। তো কি করলেন, ছেলে সিংহী যখন ফিরে এলো, সিংহী যখন ফিরে এসছে, এসে দেখছে বাবার গলায় মরা সাপ। বাবা, ও বাবা, বাবা বলে যখন ঝাঁকিয়ে তুলেছে, বাবা তখন জেগে গেছে, ধ্যান ভেঙে গেছে। কি হয়েছে? তোমার গলায় এই সাপকে জড়িয়ে দিল, তুমি জানো? বলে দাঁড়া 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 দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। না 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 না, অপরাধ অপরাধ, তোমার গলায় যে সাপ, মরা সাপ ঝুলিয়ে দিয়েছে, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিনের মধ্যে ওই লোক এই সাপের দংশনে মৃত্যু হবে হবে হবে।